মহারাজকে নিঃশর্ত মুক্তি দেওয়া হলো না কেন? বাংলাদেশ সরকার জবাব দাও। 11 পর্যন্ত চিন্ময় মহারাজকে নিঃশর্ত মুক্তি দেওয়া হলো না কেন? বাংলাদেশ সরকার জবাব দাও। ভারতবর্ষের জাতীয় পতাকা অবমাননা হলো কেন? বাংলাদেশ সরকার জবাব দাও। ভারতবর্ষের জাতীয় পতাকা অবমাননা কার শর্তে? মৌলবাদীরা জবাব দাও। তাই তো বলি মৌলবাদীরা। ब्रह्मचारी चिन्मय दास की बिना शर्त रिहाई और पारंपरिक हिंदुओं के उत्पीड़न के खिलाफ बैरकपुर में वकीलों का विरोध मार्च। चिन्मय दास की बिना शर्त रिहाई और पारंपरिक हिंदुओं के बेलगाम उत्पीड़न के विरोध में वकीलों ने बैरकपुर में मार्च निकाला। मंगलवार को बीजेपी के लीगल सेल की ओर से विरोध मार्च का आयोजन किया गया। जुलूस बैरकपुर कोर्ट से निकलकर SN बनर्जी रोड से बैरकपुर स्टेशन होते हुए BT रोड होते हुए चिड़िया मोड़ तक आया। पुलिस ने जुलूस को वहीं रोक दिया। अंत में 4 लोगों का एक प्रतिनिधिमंडल बैरकपुर पुलिस आयुक्त के कार्यालय गया और ज्ञापन सौंपा। বাংলাদেশে কৃষ্ণ মহারাজকে গ্রেপ্তার করা হলো কেন? বাংলাদেশ প্রশাসন জবাব দাও। অবিলম্বে চিন্ময় মহারাজকে মুক্তি দিতে হবে। অবিলম্বে চিন্ময় মহারাজকে মুক্তি দিতে হবে। ভারতের পতাকা অবমাননা করা হলো কেন? বাংলাদেশ সরকার জবাব দাও। ভারতের পতাকায় তো বলি মৌলবাদীরা হুঁশিয়ার। মৌলবাদীরা হুঁশিয়ার। হিন্দুত্ব রক্ষার তাগিদে ব্যারাকপুর বিজেপি লিগাল সেল রাজপথে মৌলবাদীরা হুঁশিয়ার। অবিলম্বে চিন্ময় মহারাজকে মুক্তি দিতে হবে। অবিলম্বে চিন্ময় মহারাজকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। বাংলাদেশে অপশাসনের বিরুদ্ধে বিজেপি লিগাল সেল রাজপথে মৌলবাদীরা হুঁশিয়ার। তাই তো বলি বাংলাদেশ সরকার অবিলম্বে ইউনিটকে পদত্যাগ করতে হবে। অবিলম্বে চিন্ময় মহারাজকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। অবিলম্বে চিন্ময় মহারাজকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। চিন্ময় মহারাজকে নিঃশর্ত মুক্তি দেওয়া হলো না কেন? বাংলাদেশ সরকার জবাব দাও। 11 পর্যন্ত চিন্ময় মহারাজকে নিঃশর্ত মুক্তি দেওয়া হলো না কেন? বাংলাদেশ সরকার জবাব দাও। ভারতবর্ষের জাতীয় পতাকা অবমাননা হলো কেন? বাংলাদেশ সরকার জবাব দাও। ভারতবর্ষের জাতীয় পতাকা অবমাননা কার শর্তে? মৌলবাদীরা জবাব দাও। তাই তো বলি মৌলবাদীরা জন্য তাদেরকে দেশ ছাড়া করার জন্য যেভাবে নিপীড়ন হচ্ছে তার বিরুদ্ধে আমাদের এই আন্দোলন। আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশে কোনো মানুষ মুখ খুলতে পারছে না। যারা সেকুলারবাদী তারাও মুখ খুলতে পারছে না, হিন্দুরাও মুখ খুলতে পারছে না। যেই হিন্দুদের পক্ষে বা কোনো মিছিল করছে তার বিরুদ্ধেই আন্দোলন হচ্ছে। ওরা তাকে হুমকি দিচ্ছে এবং বাংলাদেশ সরকার তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা জড়িয়ে তাদেরকে অ্যারেস্ট করে রাখছে অন্যায়ভাবে। চিন্ময় কৃষ্ণ স্বামীর যে আইনজীবী যিনি ওনার পাশে ছিলেন, যাকে মেরে ফেলা হয়েছে, ওরাই মেরেছে। এবং শুধু তাই নয়, গত ডেটে চিন্ময় কৃষ্ণ স্বামীর পক্ষে 70 জন আইনজীবী দাঁড়িয়েছিলেন। তাদেরকে প্রত্যেকের বিরুদ্ধে ইউনিট সরকার মামলা করেছে অন্যায়ভাবে এবং তাদের বিরুদ্ধে মিথ্যা মার্ডারের মামলা দিয়েছে। এবং শুধু তাই নয়, তাদেরকে অ্যারেস্ট এখনও করা হয়নি, হয়তো ভবিষ্যতে হবে। এবং বাংলাদেশের মৌলবাদীরা তাদেরকে প্রত্যেকে হুমকি দিচ্ছে যে তারা যদি আবার আজকে যে ডেট ছিল, আজকে কোনো আইনজীবী দাঁড়াতে পারেনি। কারণ হলো তারা ভয় পাচ্ছে, তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে তোমাকে মেরে ফেলা হবে, বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার অবস্থা হচ্ছে। এবং শুধু তাই নয়, অনেকগুলো চেম্বার তাদেরকে ভেঙে দিয়ে দেওয়া হয়েছে, যার জন্য তারা আজকে দাঁড়াতে পারেনি। যার জন্য আজকে ডেট ডেফার্ড হয়ে গিয়ে 2রা জানুয়ারি ডেট পড়েছে। আজকে সকালের খবর, আজকে এখানে মুভ হয়নি। তার বিরুদ্ধে আমাদের আন্দোলন। আমরা বাংলাদেশের মাইনরিটির পক্ষে আছি, তাদের সাথে আছি, তার জন্যই আমাদের আন্দোলন। বাংলাদেশ যে হিন্দুদের উপর যেভাবে ক্রমান্বয়ে আক্রমণ চলছে এবং হিন্দু মা বোনদের উপর যেভাবে অত্যাচার করছে সোকল্ড মৌলবাদীরা, আমরা আর চুপ থাকতে পারছি না। এমনকি ওই ঘটনার পর্যায়ক্রমে আমাদের একজন আইনজীবীও মারা গেছে। আমাদের দায়বদ্ধতা আছে, আমাদের মৌলিক অধিকার আছে। আমরা সেই জন্যই আজকে আমরা পথে নেমেছি বিচারের দাবিতে।
ন্যায়ের দাবিতে এবং ধর্ম রক্ষার তাগিদে, হিন্দুত্ব রক্ষার তাগিদে আজকে আমরা সমস্ত আইনজীবীরা পথে নেমেছি। আপনাদের এই মিছিলের ফলে যেভাবে আন্দোলন চলছে, এরপরে যদি কিছু না হয় তাহলে কি বৃহত্তর আন্দোলনের পথে আপনারা যাবেন? একদম, আমরা আজকেরই আমরা সিপি সাহেবকে আমরা ডেপুটেশন দেব, সিপি সাহেবের পরে আমরা ডিএমকে দেব, ডিএমের পরে আমরা বাংলাদেশ হাইকমিশনে যাব, দরকার পড়লে আমরাও বর্ডারে যাব। যে আমরা তো পরিষ্কার কথা, আমরা হিন্দু মা বোনেরা, ওখানের হিন্দু মা বোনের উপর যে প্রচণ্ড অত্যাচার হচ্ছে, তাদেরকে যেভাবে ধর্মান্তরিতকরণের চেষ্টা চলছে, আমরা তার তীব্র নিন্দা করছি এবং আমরা বলছি যে এর অবসান হোক। আমরা চাই প্রত্যেকে তার নিজের ধর্ম নিয়ে সুন্দরভাবে বেঁচে থাকুক, কেউ কারো ধর্মে আঘাত করবে এটা আমরা কোনো মতেই মেনে নিতে পারি না। আপনার নাম? আমার নাম গীতা সাহা, আমি আইনজীবী, ব্যারাকপুর আদালত।